তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ব্লগটা হচ্ছে ঈদের ব্লগ। তো আপনাদেরকে বলেছিলাম যে আমার সামনে একটা ব্লগ আসবে, সবাই একটু দেখবেন। তো অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটাতে জয়েন হয়ে যাওয়ার জন্য। তো ঈদের নামাজ পড়ে সবাই মিলে বের হয়ে গেলাম একটু ঘুরতে। তো সাথে থাকবেন, খুব সুন্দর সুন্দর জায়গা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। ব্লগটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। কিছু দূর আসতে আসতেই গাড়ি বলতেছে আমি আর যেতে পারবো না, আমাকে খেতে লাগবে। তাই জন্য গাড়িকে একটু খাওয়াইলাম। তো গাড়ি এখন খাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এখন খাচ্ছে, মানে যে তেল ভরাই দিচ্ছে ওকে বলতেছে দাদা যে ও ভিডিও করে। ও তখন বলতেছে হাই ব্রো। ওইখান থেকে ও দেখছে ওইখান থেকে যে আমি ভিডিও করতে, ও হাই করে দিল। আসলে কি বলবো, এদিকের মানুষ যে এত ভালো, একটু যদি হেসে হেসে কথা বলো তাতেই ওরা খুশি। দিকের মানুষকে অবশ্য আমাকেও ভালো লাগে। তো ফাইনালি আমরা নায়ারা থেকে বের হয়ে পড়লাম, মানে তেল ভরাই টরে একটু বের হয়ে পড়লাম। আর এদিকের জায়গাগুলো দেখো, একদম সাইডে নদী, একদম এইদিকে রোড আর কি। তো এইগুলো ভাই আমি বুঝি না যে বৃষ্টির সময় যে কি অবস্থা হয়। তারপর আস্তে আস্তে এই যে ধান ক্ষেত দেখতে পেলাম। তো এদিকে তো ধান মনে করো যে মেশিন দিয়ে কাটে, তো এই যে মেশিন দিয়ে কাটছে। তো এদিকে দেখো রোল টোল করে রাখছে, ঠিক আছে। মানে এদের এদিকে সিস্টেমটা আলাদা, মনে করো যে একবারই ধান কাটা হয়ে যাবে, একবারই ধান বের হয়ে আসবে, একদম রোল হয়ে পড়ে যাবে, এরকম সিস্টেম। তো সিস্টেমটা আমাকেও ভালো লাগে। আর এদিকে একদম বাড়ির মতো ভিউ দেখো ভাই, এদিকে আবার ধান এখনো পাকেই নাই, কি অবস্থা দেখো আমাদের এদিকের মতো, একদম পুরা দোলা, একদম অনেক বড় মাঠ একটা। তো ফাইনালি এইরকম করে দেখতে দেখতে আমরা আর কি এসে গেলাম আমার লোকেশনে। আর আমি তো পুরো এক্সাইটেড কারণ দেখার জন্য। তো ফাইনালি গাড়ি পার্কিং করে একদম সোজা হেঁটে হেঁটে চলে আসলাম। একটু হাঁটতে লাগে তো একটু মানে ভিতরে আর কি। এই যে জুম করে দেখাচ্ছি এইদিকে আর কি। তো এখান থেকে একটু স্পিড দিচ্ছি সবাই মিলে, যে স্পিডে গাড়ি একটু, তাই জন্য স্পিড অনেক দৌড়াদৌড়ি করার পর শেষমেশ এসে পৌঁছলাম। তো জায়গাটা দেখো, ভিউটা দেখো, ভিউ দেখে একদম আমি অবাক কাণ্ড। তো হ্যাঁ, আমি আর একটা কথা বলতে চাই আপনাদেরকে যে আমি ভিডিওটা কেন এত স্পিড করে দিছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওটা পুরো স্পিড, এই কারণে আমি স্পিড করে দিছি যে আপনাদের মানে এতক্ষণ সময় হবে না আমার ব্লগটা দেখার জন্য, তাই জন্য আমি আর কি স্পিড করে দিছি। আর না হলে আমার ব্লগটা আর কি মনে করো যে 10 মিনিট হয়ে যেত, 10-12 মিনিট হয়ে যেত আমার ব্লগটা, মানে একদম যদি যেভাবে আমি রেকর্ডিং করছি সেভাবে যদি আপনাদেরকে দেখাইতাম, মানে স্পিড না করে দিই। আর হ্যাঁ, আমি একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার। তো আপনাদের মাঝে যেখানে যাই জায়গা তুলে ধরি, ছোট ছোট ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার একটু চেষ্টা করি। তো আমার ভিডিও যদি আপনাদেরকে একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। এইটুকু আরো নতুন নতুন ব্লগ ভিডিও পেতে। আর ভাই সত্যি বলতে কি আমার এই জায়গাটা খুব পছন্দ লাগছে আর কি, মানে আর কি বলবো ভাই, অনেকক্ষণ ধরে আমি ভিডিও করতেছি, মানে ব্লগ একটা টার্গেট আর হচ্ছে মনে করো যে নিজের মন থেকে একটা জায়গা মনে করো যখন পছন্দ লাগে না, তখন সেই ব্যাপারটা আলাদা। তারপর দেখো এখানে মাছ আর কি। তো এখানে থাকতে থাকতে দেখতে পাচ্ছি মাছ আছে এক ঝাঁক, একদম ভাই আমাদের গ্রাম এলাকার মতো দেখো মাছ কত সুন্দর লাগতেছে। একটু একটু মাছ টাছ দেখে তারপর এখানে দেখতেছি কাকা আমাদের আর কি আইসক্রিম বিক্রি করতেছে। আইসক্রিম মানে এটা কি ভাবা যায়, মনে করো যে পানির উপরে একদম মানে নৌকায় করে আইসক্রিম বিক্রি করতেছে। আমি তো দেখে একদম অবাক কাণ্ড আর কি। আর এদিকে যে রোদ, এত রোদ আর কি বলবো, মনে হয় 240 ডিগ্রি রোদ হয়ে গেছে একদম অবস্থা শেষ। আর এদিকে আর কি ভিডিও করলাম একটু। তো এদিকে শিপ গুলো যাচ্ছে আর কি, মানে এত বড় একটা না, ছোট ছোট শিপ আর কি। তো যাচ্ছে, যাই হোক আর কি, ভালো লাগলো আমাকেও জায়গাটা, মানে স্পিড করে দিচ্ছি এই জন্য পানিগুলো একটু বেশি দুলাচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছ ভাই খুব সুন্দর ভিউ যাচ্ছে, তার মধ্যে দুইটা শিপ দুই দিকে যাচ্ছে, মানে এত সুন্দর ভিউ টাকা দিয়েও কিনে পাওয়া যায় না। আর আমাদেরকে যেতে লাগবে এইখানে, ওই যে একদম ছাতার মতো দেখতেছো, এখানে যেতে লাগবে। তারপর আর কি একটা দিলাম দৌড়, দৌড়ে একদম চলে আসলাম পাশেই, একদম পুরো দৌড় একদম 100 কিলোমিটার। তারপরে এসে হ্যাঁ ইয়ার কদম কদম পর লাখো হাসিনা একটু আর কি, কিছু না ভাই, তোমার গানও কভার পান। হ্যাঁ ভাই, একটু একটু কই আর কি, ভালো লাগে তো তো বন্ধুরা, তো ফাজি মালি ফাজি 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 আচ্ছা, তো ফাজিলামি না করে তো ফাইনালি এখান থেকে আমরা বের হয়ে পড়লাম। অনেক ঘুরলাম, ফটো উঠলাম ভাই, চারিদিকে শুধু পানি আর পানি, আর কি করবো, আর কি দেখবো বলো। তো গাইজ এখান থেকে আর কি বের হয়ে আর কি আর একখানে যাবো। তো ওটাও একটা ভালো জায়গা। তো আপনারা যারা কেরালা থাকেন তারা চিনবেন, নামটা হচ্ছে আলাপুরা বিচ। আর একটা জিনিস আমি দেখলাম, এখানে মনে করো তিনটা চারটা টাওয়ার মনে করো একসাথে, কিন্তু নেটওয়ার্ক নাই। আই এম তো অবাক। তারপর ফাইনালি একটা দোকান পেয়ে গেলাম। ওইখানে আর কি খাওয়া দাওয়া করবো, মানে কি খাবো, মানে অনেক ঘুরলাম আর কি রোদের মধ্যে, লেবু শরবত খেতে হবে। তো এদিকে বলে তো নারেঙ্গা সোডা, আর আমরা তো বলি লেবু শরবত। তারপর একদম এদিক ওইদিক দেখে একদম পুরো একদম ঢক 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 করে পুরা খেয়ে ফেললাম, কারণ অনেক লাগছে তৃষ্ণা ভাই। কারণ এত পানির মধ্যে ঘুরলাম তবু আমি পানি খেতে পারলাম না। তারপর এখানে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম ওইখানে। তো ওইখানে গিয়ে আর কি ভিডিও করছি। তো এটা হচ্ছে ফ্লাইওভার, ওইখানে এসেই ভিডিও করছি কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তবু অনেক বড় হয়ে গেছে, প্রায় 6 মিনিটের মতো হয়ে গেছে, তাই জন্য আর কি পরে রোডের মধ্যে ভিডিও করি নাই, তাই জন্য আর কি সজ্জা এসে তারপর ভিডিও করছি। তো ওইখানে দেখো ভাই ভিউটা
ভিউটা অনেক সুন্দর ভাই। সূর্যটা দেখো কত সুন্দর করে এদিকে অনেক আলো দিচ্ছে, আর এদিকে তখন নিচে বালিটা পুরো ডিজাইন হয়ে গেছে, কারণ অনেক মানুষ এদিকে পা দিচ্ছে। আর দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে, দেখছো, দেখতে পারতেছেন তো কত সুন্দর ডিজাইন হয়েছে বালুটা। এটাই হচ্ছে টেকনোলজি। তো এখানে দেখতে পেলাম আবার প্যারাগ্লাইডার উইং। সাধারণত এটাতে আর কি মোটর আছে, এই যে পিছনে নিচে দেখানো যাচ্ছে, আর উপরে সেই প্যারাশুটটাই আর কি। তো এটা দিয়ে তৈরি, তো খুব সুন্দর লাগতেছে দেখতে। আর আমি আর কি মানে একটু ভয় লাগে আর কি, তাই জন্য উঠিনি আর কি। সত্যি বলতে ভয় লাগে আর তাই জন্য উঠে নেই। খুব সুন্দর লাগতেছে না, দুইজন উঠছে, মানে একজনকে ঘোরাচ্ছে আর একজন হচ্ছে ড্রাইভিং করতেছে। তো খুব সুন্দর লাগলো আমাকে এই জিনিসটা আর কি, মানে অসাধারণ আর কি। তো বন্ধুরা আর ব্লগটা বেশি বড় করব না, তো আজকের ব্লগ এইটুকুই। আপনাদেরকে যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নতুন হলে ফলো করে পাশে থাকবেন এরকম ব্লগ ভিডিও পেতে। আর আমার ব্লগের কোনটা পার্ট আপনাদেরকে ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তো ব্লগের মধ্যে যদি কিছু খারাপ কিছু বলে থাকি তো ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন, আর একটু দোয়া আশীর্বাদ করবেন আমার জন্য, যেন বড় মানুষ হতে না পারলেও ভালো মানুষ হতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।